মানুষ যখন আমার কাছে আসে আমি অনেক খুশি হই, কারণ আমি কখনো ভাবি নাই যে আমার জন্য অনেকে আসবে, আমার এখানে আমার সাথে সেলফি তুলবে আর আমি সবাইকে ছবি তুলে দেবো, মানে ওটা আমার কখনো মনে হয় নাই। এবং আমি জানি না কি থেকে কি হয়ে গেলাম আমি আসলে, সবই আল্লাহ চাইলেই সবই পারেন। এবং একটা কথাই বলবো, আমার সবাই যখন আমার এখানে আসে আমার অনেক ভালো লাগে। আমি যখন তুমি আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে যে তুমি যে এখানে ছবি তোলো বা ভিডিও করো, এটার বিনিময়ে তুমি কি নিও? আমি নেই না, কোনো কিছু চাইও না তাদের কাছ থেকে। তারা যদি দেয় তাহলে নি, এমনি না দিলে আমি জোর জবরদস্তি নেই। যে আসে যার মন চাই সে দিল, যে যার মন চাইলো না সে দিল না, চলে গেল এমন। আচ্ছা, সবচেয়ে আপনার ভাইরাল হচ্ছে কোনটা ডায়লগ নিয়ে আপনি ভাইরাল হয়েছেন একটু জানতে চাই আর কি। আসলে আমি অনেক দিক থেকেই ফেমাস হয়েছি। প্রথমে হচ্ছে ফটোগ্রাফি নিয়ে, তারপর হচ্ছে ফিল ভাই আর রাত্রি আপু, দুজন ব্লগার আর কি। তো ওনারা আসছিল, তা ওনাদের মাধ্যমে হচ্ছে আমার একটা ডায়লগ দুইটা, একটা হচ্ছে টিকটকে বেশি ফেমাস হয়েছিল যে জান জান কে লাগা রাখা হ্যাঁ। তারপর আরেকটা ফেসবুকে হচ্ছে বেশি পরিচিতি পাইছিল, ওটা হচ্ছে বিদেশে। গুড। তো আচ্ছা, এখানে যে তোমার যে এখানে বিভিন্ন ধরনের অনেক মানুষ আসে তোমার বা ছবি তুলতে চায়, তোমার কি খারাপ লাগে না? না, আমার খারাপ লাগার কোনো বিষয় না, কারণ বরঞ্চ আমার আরো ভালো লাগে। কারণ তারা হয়তো অনেকেই অনেক শিক্ষিত, অনেক পড়াশোনা করছে। আমি কত ছোট বলতে গেলেই, আমি অনেক ছোট, আমি ক্লাস 5-এ পড়ি মাত্র, তো আমি অনেক ছোট। এবং তারা কত বড় হয়ে এবং তারা কত পড়াশোনা শেষ করে এবং তারা নিজেদের ফ্যামিলি নিয়ে আমার কাছে আসে একটু আনন্দ পাওয়ার জন্য। আচ্ছা, তোমার পরিবারে কে মানে আপনারা কে থাকে আপনার? আমার পরিবারে হচ্ছে আমরা 5 জন আছি। আমরা 2 ভাই 1 বোন, ভাই দুটো ছোট, আমি বড়, আর আমার আব্বু। আপনার আব্বু আম্মু? জি। এখন সংসারে মানে কিভাবে চলে, মানে কি দিন খেলে? সংসার হচ্ছে আগে আমি একাই, কারণ আমাদের ফ্যামিলিতে বড় কোনো ছেলে নাই, তাই যেহেতু আমি বড় আমার উপর একটু দায়িত্বটা বেশি। তা আমি চালাই সংসার। এখন আব্বু একটু বিক্রি করে, আমি আর আব্বু মিলেই চালাই। আপনার আসল নামটা কি হয়? আমার আসল নাম হচ্ছে ইসমাহি কাজল। ইসমাহি কাজল। আচ্ছা আচ্ছা, মনে করেন এখানে সবাই যে আপনার ভিডিও দেখে বা সারা বিশ্বে আপনাকে সবাই দেখে কাজল, তাতে কেউ যদি আপনাকে অফার দেয় বা চলে যাওয়ার জন্য, বা কেউ যদি বলে আপনি এদিকে চলে আসেন বা ঢাকা চলে যান, বা আপনি কি এই প্রস্তাবে রাজি আছেন কিনা? আমি প্রথমত একটা কথা বলি, এটা হচ্ছে আমার জায়গা। আমি চাই আমার এই জায়গাটাকে আমি ভালো নাম করব এবং এই জায়গাটাকে আমি একটা ভালো জায়গায় নিয়ে যাব। এবং এটা আমার স্বপ্ন হচ্ছে এটা সবাই কাজল বিচ নামেই চিনবে। তো আমি যাব ঢাকা অবশ্যই। আমি যেমন গেছি একটা ইন্টারভিউতে গেছিলাম টকশোতে, তো আমি হচ্ছে কোনো কাজে যাব, এমনিতে ধরেন 4-5 দিন 2 দিনের জন্য হচ্ছে কোনো কাজে যাব, কিন্তু একবারের জন্য ওটা সম্ভব না। তারপর আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে আপনি লেখাপড়ার কি আগ্রহী তো আছে কি? হ্যাঁ, কারণ ফটোগ্রাফি মানে পড়াশোনা, তো আমার হচ্ছে দুইটাই। আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে ফটোগ্রাফি করি। আমার স্বপ্ন আছে যে আমি পড়াশোনা করে ফটোগ্রাফার হব। ওই পেজটিতে সবাই আপনারা বেশি বেশি করে ফলো দেবেন, যেন ওই পেজটি আপনাদেরকে ভালো ভালো কিছু উপহার দিতে পারে, যেন আমার মতো অনেক কাজলে ইন্টারভিউ নিতে পারে। এটাই আপনারা সুযোগ করে দেবেন। আপনাদের ভালোবাসা হলে সব সম্ভব।